তো চলো আমি এখন যাই সেন্টারে। আর সেন্টার মিনিমাম ধরো তোমার 7 থেকে 8 কিলোমিটার যেতে হবে আমাকে। আজকে তোমার খেলা আছে থানায়, ঠিক আছে, ফুটবল। তো চলো দেখবো, মানে শুধু যে জাস্ট দেখে চলে আসবো। তো বন্ধুরা মানে এখন দেখতে পাচ্ছ প্রায় 7টা 10 মতো বাজছে, আর আমি উপরে ছাদে মানে গাছে আমি পানি দিয়ে চলে এসেছি। আর এখন দেখতে পাচ্ছ আমি কিন্তু রেডি হয়ে গেছি, এখন যাবো সেন্টারে। তো চলো আমি এখন যাই সেন্টারে। আর সেন্টার মিনিমাম ধরো তোমার 7 থেকে 8 কিলোমিটার যেতে হবে আমাকে। তো চলো। তো বন্ধুরা আমি সেন্টারে চলে এসেছি, আর এখানে আমাদের বন্ধুদের কীর্তি দেখো, তারা এই জেনারেশনে এসে মানে কোন ধরনের গান শুনছে একবার দেখো। সেই যে বেদের মেয়ে জোসনা হয় না, সেই সিনেমার কিন্তু গান শুনছে। তো বন্ধুরা মানে এখন বাজছে প্রায় 11:30, আর এখন দেখতে পাচ্ছ আমি গ্রামের রাস্তায় পৌঁছে গেছি, মানে সেন্টার থেকে আমি বাড়ি চলে আসছি। আর আজকে একটা ক্লাস থাকে শুক্রবার যেহেতু, আর বাড়ি যাবো, গোসল করবো, নামাজ পড়তে যেতে হবে, আজকে আবার জুম্মার দিন। তো চলো বাড়ি। তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ মানে আমি গোসল টোসল করে পাঞ্জাবি টাঞ্জাবি পরে কিন্তু এখন রেডি হয়ে গেছি। আর জুম্মার কিন্তু আজান দিয়ে ফেলেছে। আর সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে তোমার এই যে হচ্ছে সুগন্ধি, যেটাকে বলে আতর। সত্যি বলতে গেলে এমনি স্প্রে তোমার সেন্টের থেকে আতর শুনতে কিন্তু অনেক ভালো লাগে। আমি আতরই ব্যবহার করি। আর কে কে আতর ব্যবহার করো কমেন্ট করে বলো অবশ্যই। তো চলো প্রথমে নামাজটা পড়ে আসি। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমি জুমার নামাজ পড়ে কিন্তু চলে এসেছি, আর এখানে গেট আপ কিন্তু চেঞ্জ করে ফেলেছি। আর গায়ে হাতের অবস্থা দেখো ধুলো ময়লা, তার কারণ হচ্ছে এই যে কাজ। আমি জুমার নামাজ পড়ে এসে কিন্তু কাজ শুরু করে দিয়েছি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বাথরুমে যে নিচে ধাপের মতো থাকে সেটা কিন্তু এখানে ঢালাই করা ইতিমধ্যে কিন্তু কমপ্লিট হয়ে এসেছে। আর সাইডে যে ডেটো করা প্রয়োজন সেটা কিন্তু প্লাস্টার করে ডেটো, আর এখানে স্ল্যাবটাও কিন্তু এখানে ডেটো করা হয়ে গেছে। এটা বাদ দিয়েও কিন্তু আমাদের যে বাথরুমে যে এই সাইড আর পিছনের দিকে দেখতে পাচ্ছ, এটাও কিন্তু ডেটো করে ভালো মতো ঠিকঠাক হয়ে গেছে। আর এই কাজ করতে করতে কিন্তু সত্যি বলতে গেলে অনেক হাঁপিয়ে গিয়েছি, আর গরমও ধরে গিয়েছে, ঘেমে টেমে শেষ। তো বন্ধুরা এখন মানে আসরের আজান দিল, ঠিক আছে, এখন যাবো আমি আসরের নামাজ পড়তে। তারপরে এসআর ফর্ম ফিল আপ করতে আসবে কাকা, তারপর ফর্মটা ফিল আপ করবো। তো চলো প্রথমে আমি আসরের নামাজটা পড়ে আসি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মানে আসরের নামাজ পড়ে কিন্তু আমি বেরিয়ে চলে এলাম। আর আমি কিন্তু বেশিরভাগটা তোমার এই যে দেখতে পাচ্ছ বাঁশ গাছের তলা, ঠিক আছে, এই বাঁশ গাছের তলা দিয়ে কিন্তু যাওয়া আসা করি একা একা। তোমার রাত্রের দিকে যাই ওইদিকে ঘুরে, কারণ একটু ভয় ভয় লাগে। তো চলো বাড়ি যাই। বাড়ি যাবো কারণ এখানে সামনে আছে কাকা, ঠিক আছে, মানে এসআইয়ের ফর্ম ফিল আপ করার জন্য এসছে আমার কাছে। ওখানে গাড়ি কিন্তু রেখে দিয়েছে, আমি দেখতে পেলাম। তো চলো যাই। তো বন্ধুরা এটা হলো দেখতে পাচ্ছ SIR এর ফর্ম, মানে যাদের 2002 সালে নাম নেই তাদের কিন্তু পুরোটা ডান দিকে ফর্ম ফিল আপ করতে হবে, আর যাদের আছে তাদের একটা ডান দিক একটা বাম দিক। তো এই ফর্ম কিন্তু আমি এখানে প্রায় 4টে মতো ফর্ম ফিল আপ করেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ এটা মানে ফর্ম ফিল আপ আমার সমস্ত কিছু বেশ ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা এখন সন্ধ্যা লেগে গেছে দেখতে পাচ্ছ, আর আমি এখন বর্তমানে আসলাম কেবল মাগরিবের নামাজ পড়ে, ঠিক আছে। আমি যাবো এখন বাজার। আর এই দেখছো টিঙ্গু ভাই, ও কিন্তু তার এখানে বেনে লেলিয়ে কিন্তু রুকে দাঁড়িয়ে আছে, মানে মোবাইল দেখছে, ঠিক আছে। আমি যাব। আর আজকে তোমার খেলা আছে থানায়, ঠিক আছে, ফুটবল। তো চলো দেখবো, মানে শুধু যে জাস্ট দেখে চলে আসবো। আর একটু বাজারে যাচ্ছি কারণ একটা সাদা মার্কার কিনতে হবে আমাকে, মানে সাদা পেন, যেটাতে মানে লেখা মুছে, কারণ এসআইয়ের ফর্মে আমার একটু ভুল হয়ে গেছে। তো চলো প্রথমে বাজারে যাই। কি এটা? চলো। তো চলো। সেরা আওয়াজ কিন্তু একদম সেরা সেরা আসবে। এই এখনই গেছিল। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ মানে এখন আছে আমরা লোকাল রাস্তায়। এই দেখছো অন্ধকার। আর যে বাইকটা আছে সেটা কিন্তু আমরা বিপন মামার দোকানের সামনে রেখে এসেছি, কারণ সামনে অনেক ভিড়। তো চলো দেখো আমরা মানে খেলা দেখবো। চলো আমরা মানে তোমাদেরকে দেখাবো খেলা কীরকম টিম বা কীরকম বয়সের মানে টিম প্লেয়ারগুলো এসেছে। তো চলো। এই দেখতে পাচ্ছ রাস্তা, এটা কিন্তু হাই স্কুলের পিছনের রাস্তা। তো বন্ধুরা এই দেখতে পাচ্ছ এটা হলো হাই স্কুল। এই দেখতে পাচ্ছ এটা হলো হাই স্কুল। হ্যাঁ, এটা হাই স্কুল, আর এটা হলো পিছনের রাস্তা। সত্যি বলতে গেলে এই পিছনের রাস্তা দিয়ে সত্যি কত না পালিয়েছি এই পাখির টপকি, সেই কথা কিন্তু এখন মনে আসছে, ঠিক আছে। আর আমরা যখন এই স্কুলে ছিলাম তখন কিন্তু সিসিটিভি ক্যামেরা মানে অত ছিল না, আমরা কিন্তু অত বদমাইশি করতাম না, ঠিক আছে। আমরা কোথাতে পালাতাম তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, হ্যাঁ, আমরা ঠিক এই সিঁড়ির তলা দিয়ে কিন্তু পালাতাম। আর এই সিসিটিভি ক্যামেরা কিন্তু আমাদের সময় কিন্তু ছিল না।
আর সত্যি বলতে গেলে স্কুল লাইফের কিন্তু তো স্কুল লাইফে সব থেকে বদমাইশ হয় ক্লাসের মধ্যে ক্লাস 1 থেকে 4-5 এর মধ্যে, ঠিক আছে। আর ওদের সাথে কিন্তু আমার বেশি ভাব ছিল আর ওদের সাথে পালাতাম আমরা। এই দেখতে পাচ্ছ এটা হলো থানার মাঠ, ওই দেখতে পাচ্ছ থানার মাঠে কিন্তু খেলা হচ্ছে, ঠিক আছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ইতিমধ্যে মাঠে পৌঁছে গেছি আর আগে থেকে কিন্তু 2 মামু আছে, তো আমার সাথে সাথে তোমরা এখানে ফুটবল খেলা উপভোগ করো। তো দেখো ফিটু, আরে আর্মি প্লেয়ার না, ওরা আর্মি প্লেয়ার পাঠাও। তো বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখা, দেখো এই যে দেখতে পাচ্ছ কোথায় কোথায় উঠে সব খেলা দেখছে। ওই যে দেখতে পাচ্ছ বাথরুমের ওপরে, মানে ভাঙা লরির ওপরে, কোন জায়গা না কোন জায়গা থেকে দেখছে সব খেলা। সেখানে একটা নতুন সরঞ্জাম দেখবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ মানে অনেক ভিড় তো, ওপর দিয়ে দেখা যাচ্ছে না খেলা, তাই এটা দেখতে পাচ্ছ মানে কি একটা জোগাড় করবে, দেখো মানে কি জোগাড় করবে শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে। এটা কিন্তু ভাড়ার কাজ করে আর এদের দেখো এদের প্ল্যানটা দেখো, মানে এরপরে উঠবে এরা, ঠিক আছে। এরপরে উঠে কিন্তু এরা খেলা দেখবে। এই যে হচ্ছে এই যে এই দেখতে পাচ্ছ এখানে এভাবে কিন্তু রেখে দিল। দেখি থামো ওরা কিভাবে উঠছে, থামো দেখো। এই যে দেখতে পাচ্ছ গাইস, এই যে একজনকে উঠে বললো, ঠিক আছে তাদের মধ্যে। এই যে দেখতে পাচ্ছ তাদের বসে থাকে, ও উঠ সব এবার। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবাই থাকবে, মানে এখান থেকে খেলা দেখবে ওরা। এই যে দেখতে পাচ্ছ দেখা গেলো উল্টি পড়ে গেল সামনে। যাই বলো আয়োজন থেকে ভালোই লাগলো, আই এম ইমপ্রেসড। তো চলো আজকের জন্য এই পর্যন্তই। তো রাত হয়েছে, এবার এডিটিং করব, শুয়ে পড়বো, আর রিজনিং আছে ওটা হালকা করব, তারপরে রিডিং করতে করতে ঘুমিয়ে পড়বো। তো তোমাদের ব্লগটা দেখার জন্য অনেক ধন্যবাদ, বাই।